সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সোনারপাড়া গ্রামে আমি আছি। সোনারপাড়া গ্রামে আমার বন্ধুর বাড়ি রহমত। তো রহমতকে অনেক দিন আগে আমি কলমি শাকের বীজ দিয়েছিলাম, ঢেঁড়সের বীজ দিয়েছিলাম। এই বীজগুলি সে কিন্তু একটা তার বাড়ির পাশেই পতিত একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে লাগাইছে। আজকে আমি ওর সাথে দেখা করতে আসলাম। আজকে আমাকে এই কলমি শাক উনি রহমত আমাকে দিল যে কলমি শাকটা নিয়ে যা, বাড়িতে নিয়ে যায়, রান্না করে খাস। তো এটা পেয়ে আমি খুশি হলাম। তো রহমত, কলমি শাক ছাড়া আরও অন্যান্য শাকগুলা বা শাকসবজি লাগায় তোর কি কোনো উপকার হয়েছে? অবশ্যই। এখান থেকে আমার বাজারে তেমন কোনো খরচ করতে হয় না। আমার সকল শাকসবজি আমি আমার এই ছোট একটা পতিত জায়গা থেকেই পাই। যেমন এখানে আছে ঢেঁড়স, তারপরে আছে আপনার পাট শাক, তারপরে আছে আপনার হলো কাঁচামরিচ, তারপরে আছে আপনার বেগুন, তারপরে আছে লাল শাক, তারপরে আছে পুঁই শাক, তারপরে আছে তোমার হলো বরবটি কালাই, তারপরে আছে মিষ্টি কদু, তারপরে এমনিতে অনেক ধরনের আর পটল আছে। আমি কিছু বীজ দিছি এবং সেও কিছু কিনছে আর কি। এই যে দেখেন কাঁচামরিচগুলো হয়েছে কত সুন্দর। এই কথাটাই কি আমি বারবার বলে যাচ্ছি যে আমাদের বাড়িতে যে যেমন বেগুন লাগাইছে, দেখেন এখানে এই জায়গাটাতে বেগুনের চারা অনেক। তো এই কথাটাই কিন্তু বারবার বলে যাচ্ছি যে বাড়ির যে ফাঁকা জায়গাগুলো যেখানে একেবারে পড়ে থাকে, এই জায়গাটা একটু ঘিরে নিয়ে যদি আমরা শাকসবজির বিভিন্ন ধরনের শাকসবজির বীজ লাগাই, যদি একটু ছিটে দেয় আর কি, দেখা যাবে যে এই হয়ে গেল। আর এই যে দেখেন এক আটি, মনে করেন এই আটিটার দাম 10 টাকা, এই আটির দাম 10 টাকা, আমার 20 টাকা বেঁচে গেল। আমার ঘরের খাবারটা খাওয়ার জন্য খাওয়ার জন্য আমরা চাষাবাদ করব। এই চাষাবাদটা করে তোর উপকারটা কেমন হয়েছে আর কি? এই চাষাবাদ করে আমার সবচেয়ে বড় উপকার হলো আমি স্বাস্থ্যসম্মত সবজি পাচ্ছি। বাজারে যে কীটনাশক ব্যবহার করা সবজি, তার থেকে আমি রেহাই পাচ্ছি এবং টাটকা আমার ক্ষেত থেকে টাটকা সবজি উঠায় আমি রান্না করে খেতে পাচ্ছি। আচ্ছা, সেটা তো অবশ্যই। এখন দর্শককে কিছু একটু বলবি যে দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই, যে আপনাদের বাসার আশেপাশে যেগুলাতে কোনো প্রকার আবাদ হয় না, এই জমিগুলোতে আপনারা শাকসবজির বীজ ছিটায় দিবেন এবং একটু যত্ন নেবেন। আপনাদের বাসার আর কোনো খরচ কাঁচা বাজার করতে হবে না বলে আমি আশা রাখি। দেখেন এখন বর্ষার সময় বাজারে গেলে বুঝলেন বাজারে আগুন ধরে গেছে এরকম অবস্থা। এত পরিমাণ দাম, প্রত্যেকটা সবজির দামই বেশি। তো এই সময়টা যদি আমরা একটু শ্রম দিই বাড়িতে, আমাদের শরীরের ব্যায়ামটাও হয়ে গেল, পাশাপাশি আমাদের এই যে সবজিগুলো আমরা পাচ্ছি। আজকে রহমত আমাকে গিফট করলো, এতে আমি খুব খুশি আর কি। এইরকম ফাঁকা জায়গায় আপনারা লাগাবেন, আমি মনে করি যে আপনারাও উপকৃত হবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের দেশের অর্থনীতিতেও এই বিষয়টা উপকৃত হবে, অর্থনীতিটাও ভালো থাকবে আর কি। তো এই ভিডিওটা শেয়ার দিবেন বেশি করে। কেন জানেন? এই রহমত যে শাকসবজি লাগাইছে, উপকৃত হলো, এটা আরও 10 জন মানুষকে জানাতে হবে। এই জন্য ভিডিওটি শেয়ার দিবেন আর লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো। ধন্যবাদ।